কসবায় স্কুল পরিদর্শকের অফিসে ঘটা অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি দেখল বাংলা। সেদিন পুলিশ লাঠি থেকে লাথি সবই প্রয়োগ করেছিল চাকরিহারাদের উপর। এক মাস পর আবারও শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ উঠে এলো। বৃহস্পতিবার রাতে বিকাশ ভবনের সামনে যে ছবি দেখা গেল তাকে অনেকেই মর্মান্তিক বলে ব্যাখ্যা করছেন। পুলিশি প্রহারে ঝরেছে রক্ত, লাঠির বাড়িতে একজনের পা ভেঙেছে এমনও বলা হচ্ছে। শান্তিপূর্ণ গণ অবস্থান কার্যত নিল মর্মান্তিক চেহারা। কয়েক হাজার শিক্ষক শিক্ষিকার কান্নায় ভেঙে পড়ার ছবি দেখল সারা রাজ্য। বৃহস্পতিবার বেলা 12টা থেকে বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকেরা জড়ো হতে শুরু করেন। দফতর ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা। বিকেলে চাকরিহারাদের তরফে মেহবুব মণ্ডল, চিন্ময় মণ্ডলেরা জানান তারা নতুন করে পরীক্ষায় বসবেন না, তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না এসে তাদের আশ্বস্ত করছেন ততক্ষণ বিকাশ ভবনের বাইরে অবস্থান চলবে। বেরোতে দেওয়া হবে না কর্মীদের, তবে তাদের খাবার আটকানো হবে না। সন্ধ্যের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করে। রাতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে লাঠি চার্জ করে। অভিযোগ, আচমকা পুলিশ কর্মীদের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় বিকাশ ভবনের সামনে। রাত 8টা নাগাদ পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দিতে বল প্রয়োগ করে। ব্যাপক উত্তেজনা তৈরি হয়, রাস্তার উপর শুয়ে পড়েন অনেকে, কিন্তু তাদেরও টেনে হিচড়ে সরিয়ে দেওয়া হয় বিকাশ ভবনের সামনে থেকে। সকাল থেকেই বিকাশ ভবনের যে কর্মীরা আটকে পড়েছিলেন গণ অবস্থানের জেরে তাদের বের করে আনে পুলিশ। তারাও অনেকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। এখনো অনেকে আটকে রয়েছেন। রাত 9:45তেও উত্তেজনা থামেনি। দফায় দফায় চলছে লাঠিচার্জ। চাকরিহারাদের একাংশের অভিযোগ, পুলিশের মারে তাদের অনেকেই গুরুতর জখম। যোগ্য চাকরিহারা শিক্ষকদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে বিকাশ ভবনের সামনে অবস্থান করছিলেন। রাত 8টা নাগাদ আচমকা সাইরেন বাজিয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর পুলিশ কমিশনারেটের একাধিক পুলিশ বাহিনী। অভিযোগ, কোনো কথা না বলেই পুলিশের তরফে বেধড়ক লাঠিচার্জ করা হয়। তাতে একাধিক চাকরিহারা যোগ্য শিক্ষক গুরুতর জখম হন।